আপনি কি জানেন যে ইরান একসময় সুন্নি ইসলামের প্রাণকেন্দ্র ছিল? 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করার পর মুসলিমরা আরবের বাইরে বিভিন্ন সাম্রাজ্যে ইসলাম প্রচারে সব দিকে প্রসারিত হতে শুরু করে এবং তার সাথে তার রোম ও পারস্য সাম্রাজ্যে ইসলাম প্রচার করতে গেলে রোম ও পারস্য থেকে মুসলিমদের ইসলাম প্রচারে বাধা প্রদান ও মুসলিমদের উপর অ্যাটাক করা হয়। ফলে মুসলিমদের সাথে রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যের বেশ কয়েকটি যুদ্ধ হয়। তখনকার সময়ে রোম এবং পারস্য সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে বড় দুটি সাম্রাজ্য ছিল। রোম এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমরা বেশ কয়েকটি যুদ্ধে জয়ী হতে সক্ষম হয়, তবে এখানে রোমানরাও কয়েকটি যুদ্ধে জয়ী হয় এবং এই যুদ্ধগুলোর মাধ্যমে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং মিশর রোমানদের হাত থেকে চলে যায়। এর পরবর্তী সময়ে যদিও রোমান সাম্রাজ্যের পতন দ্রুত হতে থাকে, তারপরও পরবর্তী আরো 800 বছর রোমানরা তাদের সাম্রাজ্যকে ধরে রাখতে পেরেছিল। কিন্তু অপরদিকে পারস্য সাম্রাজ্যের পতন খুবই দ্রুত গতিতে হয়। একই সময়ে রোমানরা পার্সিয়ানদের অ্যাটাক করে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়, যার মাধ্যমে পারস্য সাম্রাজ্য পুরোপুরিভাবে দুর্বল হয়ে ভেঙে পড়েছিল। এরই মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। পারস্য সাম্রাজ্যের পুরো দখল কিন্তু রোমানরা নিতে পারেনি, কিছু অংশ মুসলিমদের দখলে ছিল এবং পরবর্তী 50 বছর সেখানে মুসলিমরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছিল। মুসলিমরা যখন পারস্য সাম্রাজ্য দখল করে তখন মুসলিম শাসন আমলের প্রথম দিকে পারস্য সাম্রাজ্যের মানুষের জীবনচিত্র খুব একটা পরিবর্তন হয়নি। যেমন সরকারি কাঠামো এবং বিভিন্ন সংস্থাগুলো আগের মতো অক্ষত রাখা হয়েছিল। তারপর অনেক দশক পরে গিয়ে সরকারের ভাষা ফার্সি থেকে আরবিতে পরিবর্তন করা হয়েছিল। কিন্তু এই পরিবর্তনের পরও অধিকাংশ মানুষ তাদের পুরনো ভাষা ফার্সি ও নিজ সংস্কৃতিকে আঁকড়ে ধরে রেখেছিল এবং সেই সময়ের সিংহভাগ ফার্সি জনগণ তারপরে শত শত বছর ধরে এভাবেই বসবাস করে গেছে। একই সময়ে মুসলিমরা ধীরে ধীরে পারস্যদের কাছে ইসলাম প্রচার করতে থাকেন। ফলস্বরূপ কিছু ফরাসি মানুষ তখন ইসলামের সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করেন। প্রথম মুসলিম হওয়া ফার্সি ব্যক্তিরা বিভিন্ন শিল্প ও কারিগরি পদে কাজ করতেন এবং তখনকার সময়ে এই কাজগুলোকে সম্মানের চোখে দেখা হতো না, ফলে তাদেরকে অনেক তিরস্কার করা হতো। তখন থেকে ফরাসিরা মুসলিমদের ইসলাম প্রচার শুনতে ছিল এবং ইসলামে মনোযোগী হচ্ছিল, কারণ তারা ইসলাম ও তাদের পূর্বের নিজ ধর্ম বিশ্বাসের সাথে ইসলামের প্রায় মিল খুঁজে পাচ্ছিল। যেমন তারা একজন স্রষ্টায় বিশ্বাস করত, যাকে তারা ওরা মজদা নামে ডাকত, এবং আহরিমান নামে একটি শয়তানি অশুভ শক্তি সম্পর্কেও জানত। তাই মুসলিমরা আল্লাহ এবং ইবলিস সম্পর্কে বোঝালে তারা সহজেই বুঝত। এভাবে অনেক ফরাসি ইসলাম ধর্ম গ্রহণ করে। যদিও ইসলাম ধর্ম গ্রহণের এই প্রক্রিয়াটি অনেক দীর্ঘ ছিল এবং ধীরে ধীরে ইসলাম পারস্য জনগণের নিকট পৌঁছাতে থাকে এবং ফলস্বরূপ 300 বছর পর পারস্যের জনগণ সত্যিকার অর্থে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতিতে পরিণত হয় এবং তখন থেকেই মুসলিম বিশ্বে একটি নতুন যাত্রা শুরু হয়। ফার্সিরা ছিল একটি বিশাল সাম্রাজ্যের বংশধর, যা মিডল ইস্ট থেকে শুরু করে মধ্য এশিয়া জুড়ে হাজার হাজার বছর ধরে বিস্তৃত ছিল। হাজার হাজার বছর ধরে তারা নিজস্ব সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ একটি ইতিহাস গড়ে তুলেছিল। তারা বিজ্ঞান, দর্শন এবং গণিত ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তার সাথে তারা ইসলামী বিশ্বে ব্যাপক অবদান রাখতে সক্ষম হন। ইসলামের ইতিহাসে অনেক বিখ্যাত পণ্ডিত ও ধর্মতত্ত্ববিদ ছিলেন ফার্সি। যেমন ইমাম আবু হানিফা ছিলেন হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা। আবার ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা দুটি সহিহ হাদিস গ্রন্থ সংকলন করেন। এছাড়াও ইমাম তিরমিজি, আত-তাবারি, আল-গাজ্জালি, ইবনে সিনা সহ আর অনেক পণ্ডিতগণ সেই পারস্য বংশ থেকেই এসেছেন এবং এভাবেই সেই সময়ে পারস্য ইসলামী স্বর্ণযুগের রাজধানী হয়ে ওঠে। ওই সময়ে মুসলিমদের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ ছিল মুসলিমরা গ্রিক, ভারতীয় এবং পারস্যের পুরনো তথ্যবহুল বিভিন্ন গ্রন্থ আরবিতে ট্রান্সলেট করে এবং এভাবে বাগদাদ শহরে বিশাল জ্ঞান ভান্ডারের একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। এই বিশাল জ্ঞান ভান্ডারকে ব্যবহার করে মুসলিমরা তখনকার সময় পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়। এখানে আফসোসের বিষয় হলো আজকের পৃথিবীর মুসলিমদের চিত্র। আজকের মুসলিম ধনী রাষ্ট্রগুলো শুধুমাত্র অপচয়, বিলাসিতা এবং একে অপরের দিকে কাদা ছুটতেই ব্যস্ত রয়েছে, যেটি মোটেও কাম্য নয়। এত কিছুর পরও আপনি আরব, পারস্য এবং কুর্দিদের ওই সময়কে ইসলামের স্বর্ণযুগ বলতে বাধ্য হবেন। কিন্তু আপনি দেখতে পাবেন রোম এবং পারস্য সাম্রাজ্যগুলো যেভাবে ধ্বংস হয়েছিল, ঠিক তারই মতো ইসলামী সাম্রাজ্যেও পতন ঘনিয়ে আসবে। 12 শতকের মাঝামাঝি সময়ে মঙ্গল সাম্রাজ্য মধ্য এশিয়ায় তাদের প্রভাব বিস্তার শুরু করে এবং তারা একের পর এক যুদ্ধে জয়ী হতে থাকে। তাদের বিরুদ্ধে থাকা সব সাম্রাজ্য একের পর এক দখল করতে থাকে এবং ফলস্বরূপ
1258 সালে মঙ্গোলরা বাগদাদ পর্যন্ত পৌঁছে যায়। তখন ইসলামী বিশ্ব প্রায় নড়বড়ে অবস্থায় ছিল। সেই সুযোগ নিয়েই মঙ্গোলরা পরবর্তী প্রায় 100 বছর মুসলিমদের শাসন করে। তারপর আপনি দেখতে পাবেন 1300 সালের দিকে মুসলিম ক্ষমতার শূন্যতা পূরণ হয় এবং নতুন সাম্রাজ্যের আবির্ভাব ঘটে। একটি হলো তাইমুরস, যারা মঙ্গোলদেরই একটি মুসলিম বংশ থেকে এসেছে, এবং আরেকটি হলো অটোমান সাম্রাজ্য, যারা তুর্কিদের বংশ থেকে এসেছেন। তারপর তাইমুর এবং অটোমান সাম্রাজ্য মিডল ইস্টের ক্ষমতা দখলের জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং অল্প দিনের মধ্যে এনাটোলিয়া এবং পারস্যের মধ্যে সীমানা আলাদা করা হয়। কিন্তু একই সময়ে যখন অটোমানরা তাদের ক্ষমতা ও সাম্রাজ্য বাড়াচ্ছিল, ঠিক তখন তাইমুর সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। ঠিক এই কারণে খুব শীঘ্রই পারস্যে আবারও ক্ষমতা শূন্যতা তৈরি হয়। পারস্যে ক্ষমতা শূন্যতা তৈরি হওয়ায় এই সুযোগে নতুন একটি রাজ পরিবারের জন্ম হয়। আপনি দেখবেন এই রাজবংশই পরবর্তীতে পারস্যের ধর্ম সুন্নি ইসলাম থেকে শিয়া ইসলামে পরিবর্তন করে। তবে এখানে আপনাদের বলে রাখি, শিয়ারা কিন্তু তখন পর্যন্ত পুরো পারস্য দখল নিতে পারেনি, তাই এটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার খুব কাজ করতে থাকে। তারা পুরো পারস্য সাম্রাজ্যের দখল নিতে চাচ্ছিল। 1501 সালে শিয়া রাজপুত্র শাহ ইসমাইলের নেতৃত্বে তুর্কি ট্রপস থেকে 7000 সেনার একটি বাহিনী গঠিত হয় এবং তারা বর্তমান আজারবাইজানের বাকু শহর দখল করে নেয়। এই বাকু শহর থেকেই তারা তাদের সৈন্য সংখ্যা ও শক্তি বাড়াতে থাকে এবং ধীরে ধীরে পারস্যের বাকি অংশ তাদের দখলে নিয়ে নেয়। অবশেষে 1501 সালে এই বাহিনী সাফাভিদ সাম্রাজ্যকে একত্রিত করে এবং তার সাথে পারস্যের রাষ্ট্রধর্ম শিয়া ইসলাম ঘোষণা করা হয়। তারপর থেকেই শিয়া রাজপুত্র শাহ ইসমাইল জোরপূর্বক শিয়া মতবাদ মানুষের উপর চাপিয়ে দেওয়ার এক নতুন অভিযান শুরু করেন। তার সাথে সুন্নি স্কলার বা পণ্ডিতদের ধরে এনে মৃত্যু অথবা নির্বাসন যে কোনো একটি বেছে নিতে বলা হয়। তখন অন্যান্য অঞ্চল থেকে শিয়া স্কলারদের এনে সুন্নি স্কলারদের জায়গায় বসানো হয়। দুঃখের বিষয় হলো সুন্নি মসজিদগুলো ভেঙে ফেলা হয়, সুন্নি স্কলারদের সকল নিয়ম রীতি মুছে ফেলা হয় এবং তার সাথে সুন্নিদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়। নতুন রাষ্ট্র হিসেবে সারা দেশে শিয়া মাজার ও শিয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। তার সাথে শিয়া মতবাদের ধর্মীয় শিল্পের বিকাশ ঘটানো হয়। মুসলিম বিশ্বের প্রথম 3 খলিফা আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের প্রতি অভিশাপ দেওয়ার নতুন এক রীতি চালু করা হয় শিয়াদের মধ্যে। যদি কেউ শিয়াইজমের বিরুদ্ধে আওয়াজ তুলে অথবা নীরবে সুন্নি থেকে যায়, তাহলে তাকে হয় বন্দী করা হয়, না হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, শাহ ইসমাইল কেন জোরপূর্বক সুন্নি মুসলিমদের শিয়া মুসলিমের রূপান্তরের নির্দেশ দিয়েছিলেন? কেন সুন্নিদের উপর এত অত্যাচারের নির্দেশ দিয়েছিলেন? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো শাহ ইসমাইল সুন্নি ইসলাম ও সুন্নি মুসলিমদের ঘৃণা করতেন। অন্য একটি ইন্টারেস্টিং কারণ হলো পারস্য সাম্রাজ্যের পাশে অবস্থিত সুন্নি অটোমান সাম্রাজ্য। সুন্নি অটোমান বা উসমানীয়দেরকে শাহ ইসমাইল তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছিলেন এবং তিনি অটোমানদের প্রভাব মোকাবেলার জন্য শিয়া জনগণের মধ্যে একটি জাতীয় ঐক্য তৈরি করতে চেয়েছিলেন। শাহ ইসমাইল পারস্যকে শিয়া ঘাঁটি বানিয়ে সুন্নি মুসলিমদের সরিয়ে দেন, যাতে করে তার রাজ্যের লোকেরা তার প্রতি অনুগত থাকে যদি কখনো অটোমানদের পক্ষ থেকে কোনো ধর্মীয় প্রভাব শিয়াদের দিকে আসে। এই সমস্ত কিছুর ফলাফল হিসেবে 1722 সালে সাফাভিদ যুগের শেষের দিকে আধুনিক যুগের ইরান এবং আজারবাইজানে বসবাস করে বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া হয়ে গিয়েছিল। কিন্তু কিছু লোক ছিল যারা সেই নিপীড়ন থেকে রক্ষা পেয়েছিল। যেমন লরিস্তানের পাহাড়ি অঞ্চলের জনগণ তাদের সুন্নি ইসলাম বজায় রাখতে সক্ষম হয়েছিল, কারণ তারা কেন্দ্রীয় সরকার থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। অন্যান্য গোষ্ঠী যেমন বেলুচি এবং তুর্কমান, কিছু কুর্দি এবং কয়েকটি আরব উপজাতি সুন্নি থাকতে পেরেছিল, কারণ তারা সাফাভিদ সাম্রাজ্যের প্রান্তে সীমান্ত অঞ্চলে বসবাস করত। তবে আজও ইরানের প্রায় 5% এবং আজারবাইজানে প্রায় 40% সুন্নি মুসলিম রয়ে গেছে। ইরান ও আজারবাইজান এমন দুটি মুসলিম ভূমির ইতিহাসের একটি প্রমাণ, যা ইসলামিক বিশ্বে একসময় সুন্নি ইসলামের একটি ঘাঁটি ছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং বিভিন্ন বিষয়ে তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।